আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা করেছি তা হলো মুক্তিপ্রাপ্ত দল ফিরকা নাজিয়া। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুক্তিপ্রাপ্ত দল কোনটি, মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি, মুক্তিপ্রাপ্ত দলের গুণাবলী কি, মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে খুব সাধারণভাবে আপনাদের সামনে কিছু কথা পরিবেশন করব। যদি আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং তা জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে আমরা পাবো প্রত্যেক ব্যক্তি যারা মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক ও সাহায্য কামনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সেই রহমত ও তৌফিক প্রদান করো যার মাধ্যমে আমরা তোমার বাণী, তোমার রাসূলের বাণী শুনে মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো বাস্তবায়নের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলা বলেন, যে কেউ যে কেউ হোক সে পুরুষ অথবা মহিলা, পুরুষ হোক অথবা মহিলা, যুবক যুবতী, নর নারী, সে যে কেউ হোক না কেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, তো আল্লাহ তাআলা বলছেন তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। আল্লাহ তাআলা নিজেই তারপরে উল্লেখ করে দিচ্ছেন যে কাদেরকে পুরস্কৃত করেছেন। আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, যাদের প্রতি অনুগ্রহ অবতীর্ণ করেছেন, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিচ্ছেন যে তারা হলেন নবী রাসূল, তারা হলেন নবী ও রাসূল, তারা হলেন সিদ্দিক, তারা হলেন শহীদ, তারা হলেন সালেহ, সৎ কর্মপরায়ণ ব্যক্তি, হোক সে পুরুষ অথবা মহিলা। যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন এবং যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হলেন এই চার শ্রেণীর মানুষ: মুক্তিপ্রাপ্ত, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং পুরস্কার প্রাপ্ত, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ, সৎকর্মপরায়ণ। সাথী হিসেবে এরা অতীব উত্তম। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বললেন, যারা মুক্তি পেতে চায়, যারা পরিত্রাণ পেতে চায়, যারা সফলতা অর্জন করতে চায়, যারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহদের সঙ্গ লাভ করতে চায়, জান্নাতে তাদের সাথে থাকতে চায়, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। কিভাবে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে? আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, তারাই সফল কাম। আল্লাহর আনুগত্য অনুসরণ এর তাৎপর্য হলো যে আল্লাহ তাআলার যে সমস্ত ফরজ আছে, বিধিবিধান আছে, সেগুলোর অনুসরণ করা।
আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করার সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি স্বীকৃতি জ্ঞাপনের সাথে সাথে তার যে বিধিবিধান আছে তার বাস্তবায়ন করা। তার রাসূলের আনুগত্য করার তাৎপর্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের সাথে সাথে তার সুন্নাহর আনুগত্য করা এবং আল্লাহ তাআলাকে ভয় করা। ওয়াত্তাকবিহি, এবং আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সাধ্যমতো তার বাস্তবায়ন করা এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে সাধ্যমতো বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। সাধ্যমতো আমাকে এবং আপনাকে আল্লাহ তাআলার বিধিনিষেধ জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাহলেই সফল কাম হবে, তাহলেই কামিয়াব হবে। মুক্তিপ্রাপ্ত দল হওয়ার জন্য অন্যতম এই কয়েকটি গুণ কম্পালসারি, 4টি বৈশিষ্ট্য কম্পালসারি। এক, আল্লাহর আনুগত্য, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলা তাকওয়া তথা আল্লাহ তাআলা যা করার আদেশ দিয়েছেন তার বাস্তবায়ন, যা নিষেধ করছেন তা থেকে বিরত হয়ে যাওয়া। এই 4টি গুণ এবং বৈশিষ্ট্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খ্রিস্টানেরা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বলছেন হবে আমার উম্মত যারা আমাকে রাসূল বলে স্বীকৃতি জ্ঞাপন করবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। এটা এই নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতে দাওয়াত এবং উম্মতে ইজাবাত সকলেই, তার কারণ ইহুদিরাই তো 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা 72 দলে, তাহলে এখানেই তো অনেক দল হয়ে যাচ্ছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, মানে যারা আমাকে নবী বলে মেনে নেবে, যারা কালেমায়ে শাহাদাত যারা পড়বে তারা 73টা দলে বিভক্ত হবে। আর এই 73 দলের মধ্যে 72টাই দল যাবে জাহান্নামে। অন্যান্য দল যারা আছে, অন্যান্য ধর্মের যারা মানুষারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নবী এবং রাসূল এর বার্তা অন্যান্যদের কাছে পৌঁছে যাওয়ার পরে যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনয়ন করবে না তারা জান্নাত দিতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি কেউ যদি ঈমান আনয়ন না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে আমার উম্মত অর্থাৎ যারা আমাকে রাসূল বলে মেনে নেবে এরা আবার 73 দলে বিভক্ত হবে। 73টা দলের মধ্যে 72টাই দল যাবে জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন যাতে আমরা ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারি যে দলটা জান্নাতে যাবে। এখানে একটা বিষয় স্পষ্ট আপনাদের করে দিই যে একটা দল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে যাবে, তো এই একটা দল, এই দলটা কিন্তু প্রথমেই জান্নাতে যাবে। অন্যথায় যার অন্তরে রায়ের দানার সমপরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে। আপনার এই যে 72টা দলের কথা বলা হলো, এই 72টা দলের মধ্যে কাফেরও আছে, মানে মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে, বা কোরআনের কিছু আয়াতকে বিশ্বাস করেছে, কোরআনের কিছু আয়াতকে অবিশ্বাস করেছে ঈমান আনার পরে। তো এই 72 দলের মধ্যে কাফেরও হতে পারে, বেদাতিও হতে পারে, রাফেজিও হতে পারে, অর্থাৎ মুসলমানদের মধ্যে আপনার ঈমান আনয়নের পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে দাবি করেছিল এদের মধ্যেও তাদের আকীদা এবং কর্মের কারণে
কিছু দল তো কাফের হয়ে যাবে একেবারে, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর কিছু দল কিন্তু বেদাতি হবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না, এরা মুসলমান থাকবে। মানে বড় ধরনের বেদাত, বড় ধরনের কুফর, বড় ধরনের শিরক না হওয়ার কারণে। এই জন্য এই 72 দলের মধ্যে কাফেরও আছে, আবার এই 72 দলের মধ্যে মুসলমানও আছে। এই জন্য আমরা সার্বিকভাবে কাফের বলতে পারি না। সাধারণভাবে কোনো ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তার কথা এবং কর্ম এর দ্বারা এটা স্পষ্ট না হবে যে ইসলামের যে বিষয় প্রমাণিত সার্বিকভাবে সেই সমস্ত বিষয়কে অস্বীকার করছে, অথবা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করছে, অথবা ইসলামী বিধিবিধান যা সর্বজন বিদিত সেই ইসলামী বিধিবিধানকে সে অস্বীকার করছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্দিষ্টভাবে কাউকে কাফের বলতে পারি না। তবে দায়িত্বহীন ভাবে আমরা এই কথা বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা দল যাবে জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম 72টা দল প্রসঙ্গে জিজ্ঞেস করলেন না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 72টা দলের গুণ ও বৈশিষ্ট্যকে এই কথা বললেন না, বরং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন মান হিয়া, আল্লাহ রাসূল যে দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয় কি, সেই দলটার বৈশিষ্ট্য কি, সেই দলটা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, সেই দলটা হলো সেটাই যে আমি যার উপরে প্রতিষ্ঠিত এবং আমার সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে দণ্ডায়মান, আকীদাগতভাবে, কর্মগতভাবে, বিশ্বাসগতভাবে যার উপরে প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছি, এই গুণাবলী ও বৈশিষ্ট্য আকীদা যাদের হবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4597 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 16937। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন জিজ্ঞেস করা হলো ওই মুক্তিপ্রাপ্ত দলটা কারা, তার গুণাবলী বৈশিষ্ট্য কি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়াহিয়াল জামা, সেই মুক্তিপ্রাপ্ত দলটা হলো জামাত, সেই মুক্তিপ্রাপ্ত দলটা হলো জামাত। জামাত কি এটা বুঝার আছে। আমি আপনি বিভিন্ন ভাবে এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব, নিজের মতো করে প্রত্যেকেই নিজের দিকে টানব, এর কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে কেউ সুস্পষ্ট হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে, আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকে ধাবমান করব এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব, তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ তাআলা তার রাসূলের বিরুদ্ধাচরণের সাথে সাথে মুমিনদের পথ উল্লেখ করছেন। আজকের মুমিনদের পথের কথা বলা হচ্ছে না, যে আজকাল বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, বিভিন্ন টুকরো আছে আর তারা বলবে আমাদের এদের না। পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয় সেই সময় তারা ঈমান আনয়ন করেছিলেন, তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আর সকলের ঐক্যমতেই তার হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো আল্লাহ তাআলা সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যারা ধাবমান হবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে সাহাবায়ে কেরামদের পথকেই আমাদের আঁকড়ে ধরতে হবে। যদি আমাদের মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে হয় তাহলে সাহাবায়ে কেরামদের পথকে আমাদের আঁকড়ে ধরতে হবে। সাহাবায়ে কেরামের পথ কি ছিল? কোরআন এবং সুন্নাহ। খুব ভালোভাবে জেনে রাখুন, আজকে কিছু কিছু মানুষ মনে করে যে কোরআনে আমার জন্য যথেষ্ট, সুন্নাহ আমার জন্য যথেষ্ট নয়। খুতবার টাইম অতীব সংক্ষিপ্ত, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই। আপনাকে শুধু এতটুকু আমি বলতে চাই যে সাহাবীদের যুগেই একজন মহিলা
সে বলল যে ইবনে মাসউদ, আমি শুনলাম যে আপনি নাকি দেহ শরীরে ট্যাটু অঙ্কনকারিনী এবং যে ট্যাটু অঙ্কন প্রার্থনাকারিনী, ভ্রুর চুল উৎপাটনকারিনী এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টিকারী আল্লাহ তাআলার সৃষ্টিতে পরিবর্তনকারিনীর উপরে আল্লাহ আপনি অভিসম্পাত করেছেন। এ কথা আমার কাছে এসে পৌঁছেছে, তো কি ব্যাপার? তিনি বলছেন যে আমি কেন অভিসম্পাত করব না, যার উপরে অভিসম্পাত করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, তার পবিত্র আল্লাহ তাআলা তার কিতাবে। তখন বানু আসাদের সেই মহিলা উম্মে ইয়াকুব সে বলল, আমি তো পবিত্র কোরআনের এ টু জেড পড়েছি। পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আমি পড়েছি। পবিত্র কোরআনে কোথাও তো এই কথা লেখা নাই। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলেন। নবী আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে তোমাদের রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হয়ে যাও। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন থেকে পড়লেন, তখন সেই মহিলা চুপ করে গিয়েছিল। ফল কথা, কোন তাবেঈ এ কথা বলেনি, কোন সাহাবী এ কথা বলেনি যে কোরআন আমার জন্য যথেষ্ট, আমি হাদিস মানবো না। বরং কোরআন এবং হাদিস উভয় দ্বারা তারা দলিল সাব্যস্ত করেছেন। কোরআন দ্বারা যেমন দলিল সাব্যস্ত করেছেন, হাদিস দ্বারা তেমনই দলিল সাব্যস্ত করেছেন। তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন, সাহাবায়ে কিরামদের এই পথ ছাড়া অন্য পথে যারা ধাবমান হবে আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিকুনা আল-আওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত। অত্র আয়াত আল্লাহ তাআলা বলেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী। আজকাল কিছু ব্যক্তি আছে অল্পজ্ঞ, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেনি। তারা বলে আল্লাহ তো আমাদের নাম রেখেছে মুসলিম, তো আমরা আবার আজকে আহলে সুন্নাহ ওয়াল জামা বা আহলুল হাদিস বা সাবুল হাদিস বা বিভিন্ন নামে নামাঙ্কিত কেন হচ্ছে? আল্লাহ নিজেই বলছেন, দেখুন মুসলিম এটা নাম নয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, আপনি বলবেন আব্দুল্লাহ বা আব্দুর রহমান। আপনি যে বলছেন যে আপনার নাম আল্লাহ রেখেছেন মুসলিম, তো মুসলিম বলেন লোককে, যে আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, তখন বলবেন মুসলিম। তো মুসলিম না বলে আবার আব্দুল্লাহ আব্দুর রহমান বলেন কেন? তখন বলছেন আসলে এটা আমার পরিচয়, পরিচিতি। আর মুসলিম এটা বৈশিষ্ট্যগত নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম একাধিক হতে পারে, গুণগত নাম একাধিক হতে পারে, সত্তাগত নাম একটা। জি, আপনার যেটা বাপ মা রেখেছে সেই নামটা মুসলিম, এটা আপনার জন্মগত নাম নয়, জন্মগত ভাবে এটা নাম না। যেমন বাপ মা আপনার জন্মগত ভাবে নাম একটা দিয়েছে, আর তারপরে আপনি ডাক্তার হয়েছেন, তো ডাক্তারের একটা বৈশিষ্ট্য। আপনি লেখাপড়া করেছেন, সেটা একটা বৈশিষ্ট্য। আপনার মধ্যে ভালো মন্দ বিভিন্ন গুণ আছে, সেগুলো এক একটা বৈশিষ্ট্য আপনার জমা হচ্ছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই মুসলিম, যাদেরকে মুসলিম কথা উল্লেখ করলেন, মুসলিম বলে আখ্যায়িত করেছেন, তাদেরই আবার গুণাবলী এবং বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলছেন যে আনসার এবং মুহাজির। সাহাবাদেরকে বলছেন আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, আল্লাহ বলছেন এবং একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান আনয়নে যারা অগ্রগামী ও প্রথম, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এই আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে অগ্রগামী এবং প্রথম, একনিষ্ঠতার সাথে তাহাদের প্রতি, সহানুভূতির সাথে তাহাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতো, একনিষ্ঠতার সাথে এই আনসার এবং মুহাজিরদের যারা অনুসরণ করবে
আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিচে নদী সমূহ প্রবাহিত। এটাই মহা সাফল্য। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত। আপনার মুহাজিরদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবায়ে কেরাম আছেন। আপনার খোলাফায়ে রাশিদিন, চারজন হেদায়েতপ্রাপ্ত খলিফা, এই চারজনই রয়েছেন। আল্লাহ শুধু এই আবু বকর, উমর, উসমান, আলী এদেরকে জান্নাতেই বললেন না, শুধু জান্নাতেই বললেন না, বরং বললেন যারা একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণ করবে তারাও জান্নাতি। এরপরেও যদি কেউ কাফের বলে আবু বকর এবং উমরকে, তাহলে জানতে হবে সে জাহান্নামী। আল্লাহ নিজে বলছেন আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনেন যারা অগ্রগামী এবং প্রথম। সর্বজন বিদিত শিয়া সুন্নি সকলেই এ বিষয়ে একমত যে ঈমান আনেন অগ্রগামী এবং প্রথম আবু বকর, উমর, উসমান, আলী। এরা প্রথম দিকে ঈমান নিয়ে এসেছিলেন এবং তারা হিজরত করেছিলেন, তারা হয়ে গেলেন মুহাজির। আর আল্লাহ বলছেন তাদেরকে তো জান্নাতে দিবই, তাদের প্রতি তো আল্লাহ সন্তুষ্টই। যত মানুষ তাদের একনিষ্ঠতার সাথে অনুসরণ করবে আল্লাহ বলছেন তাদেরকেও জান্নাতে দেব, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এটা কম বড় পাওনা। মুক্তিপ্রাপ্ত দলের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন জিজ্ঞেস করা হলো যে মুক্তিপ্রাপ্ত দল কি, একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ এক। আর দুই ওয়াহিয়াল জামা, এটাও কিন্তু কোরআন এবং সুন্নাহ। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক কুফিকে জবাবে বলেছিলেন, আমি তো মনে ভাবছিলাম তুমি একজন বুদ্ধিজীবী, এ তো দেখছি তুমি নির্বোধ, ইন্না জুমহুরাল জামাতিল্লাযীনা ফারাকুল জামাআহ, জামাতের অধিকাংশ লোক জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজকে আপনি সংখ্যা দিয়ে বিচার করবেন না যে আমাদের সংখ্যা ভারী অতএব আমরা হকের উপরে, এটা দলিল না। মুসলমানদের মাঝে আজকে বেশিরভাগ বেনামাজি, তো বেনামাজি হকের উপরে আছে নাকি? বেনামাজি অধিকাংশ মানুষ। সংখ্যা এটা মানদণ্ড নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যাহীনভাবে জামাতের ব্যাখ্যা প্রসঙ্গে বলছেন জামাতের অধিকাংশ লোক জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জামাতের অধিকাংশ লোক জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ইন্না জুমহুরাল জামাতিল্লাযীনা ফারাকুল জামাআহ ওয়াল জামাআতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। আরে জামাত তো হলো সেটাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জামাত তো হলো সেটাই যা হকের অনুকূলে, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়। ইমাম মিজি তাহজিবুল কামাল এবং ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে এই কথা উল্লেখ করেছে। অর্থাৎ জামাত হলো সেটাই যেটা হকের অনুকূলে, কোরআন এবং সুন্নাহর অনুকূলে, যদিও তার বাস্তবায়নকারী, যদিও তার সদস্য সংখ্যা একজন হয়। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে একজন কোন সময় আপনার এই সদস্য এখনো থেকে যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, সুনানে দারমি, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। কুতুবে সিত্তা সহ আরো আদার্স হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে বিজয়, হকের উপরে দাঁড়িয়ে থাকবে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুরহুম মান ইয়াখযুলহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কোন জায়গায় আছে হাত্তা তাকুমাস সাআহ, যারা তাদের বিরুদ্ধাচরণ করবে, যারা তাদের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, যারা তাদের অপমান করার প্রচেষ্টা করবে, তারা তাদের ক্ষতি করতে পারবে না।
আল্লাহ তাআলার নির্দেশ না আসা পর্যন্ত, জি আল্লাহ তাআলার নির্দেশ কোন জায়গায় আছে হাত্তা তাকুমা সাআ, কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত। এত দ্বারা বোঝানো হয়েছে হকের উপরে সর্বদা একটা দল কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, যাদের আকীদা এবং আমল এবং স্লোগান হবে কোরআন এবং সুন্নাহর বিপরীতে কারো কথা চলবে না। আইম্মায়ে কেরাম, আইম্মায়ে ইজাম, সম্মানিত ইমামগণ, ইমাম আহমদ বিন হাম্বল হোক, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে কোনো ইমামই হোক না কেন অথবা যে কোনো সাহাবী হোক না কেন, তাদের কথা এবং কর্ম যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর বিপরীতে চলে যায়, তবে তাদের কথাকে ছেড়ে দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর তাদের কারো কথা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয়, তাহলে তখন কোনো সমস্যা নেই, তাদের কথা নেওয়া যাবে পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুকূলে হওয়ার কারণে। পবিত্র কোরআন এবং সুন্নাহ এত দ্বারা স্পষ্ট হয়ে গেল মুক্তিপ্রাপ্ত দল যারা হবে, মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য এবং মুক্তিপ্রাপ্ত দল কারা। প্রথমত মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য আপনাদের বলে দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে আকীদা এবং বিশ্বাস, আকীদা এবং আমল, সেই আকীদা এবং আমল যাদের হবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল। আকীদা এবং আমল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এদের দলিল হবে কোরআন এবং সুন্নাহ। যদি কোরআন এবং সুন্নাহে স্পষ্ট কোনো কিছু যদি না পাওয়া যায়, তাহলে তখন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন ব্যাখ্যা বিশ্লেষণে গিয়ে তবুও সেখানে আপনার নিজের মতকে প্রথমত প্রাধান্য নয়, আপনার সাহাবাদের যদি মত যদি পাওয়া যায়, সাহাবাদের যদি আমল যদি পাওয়া যায়, যদি সাহাবাদের মতের মধ্যে যদি মতভেদ থেকে থাকে, তাহলে সেখানে মূল্যায়ন করতে হবে যে কার কথাটা কোরআন এবং সুন্নাহর অনুকূলে। এই নয় যে আমি একটা আমল করছি দীর্ঘদিন যাবত, তো একজন সাহাবীর একটা মত পেয়ে গেছি বা একটা জয়ীব বা জাল হাদিস পেয়ে গেছি, সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো, এমনটি না। বরং কোরআন এবং সুন্নাহ, কোরআনের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত, সেই বিষয়টাকে আমাদের মেনে নিতে হবে। তাহলে আমরা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, পদ্মানসীন ভগ্নীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সামনে আলোচনা করছিলাম মুক্তিপ্রাপ্ত দল এবং তার বৈশিষ্ট্য ও গুণাবলী। এখানে একটা বিষয় স্পষ্ট করে দিই আপনাদের সামনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের ভাবার্থ পরিবেশন করলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হকের উপরে থেকে, হকের সপক্ষে থেকে তারা সংগ্রাম করবে, ইসলামের উপরে নিজেরা আমল, ইসলামের উপরে নিজেরা প্রতিষ্ঠিত থাকবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা আকীদা পোষণ করবে এবং তারা আমল করবে, সাথে সাথে তার প্রচার এবং পাবলিসিটির ব্যাপারে যথাসাধ্য প্রচেষ্টা করবে। এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আমি বললাম যে কুতুবে সিত্তার ইমামই বর্ণনা করেছেন, অন্যান্য আদার্স ইমামরাও বর্ণনা করেছেন। তো ইমাম বুখারী এই হাদিস, এই মুক্তিপ্রাপ্ত দল কারা, এই প্রসঙ্গে ইমাম বুখারী বলতে গিয়ে বলছেন এরা হলেন আহলুল ইলম, অর্থাৎ জ্ঞানী ওলামা। তো শুধু ওলামারাই না আর কেউ? যে আলী, ইমাম বুখারীর ওস্তাদ, বিখ্যাত রেজালবিদ আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনী, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ,
সুনানে তিরমিজির 2229 নম্বর হাদিসে হাদিসটিকে বর্ণনা করার পরে বলছেন যে আলী ইবনুল মদিনী তিনি বলেছেন, হুম আহলুল হাদিস, তারা হলেন আহলুল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল সহিহ বুখারীর হাদিসের ভাষ্যে উল্লেখ করছেন, এই ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ভাষ্যে ফাতুল বারীতে উল্লেখ করছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল অত্র হাদিস বর্ণনা করার পরে বলছেন, যদি এই দলটি আহলে হাদিস না হয় তাহলে আর কারা আমি জানি না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আবুল হাসান আশআরী, যার দিকে অনেকে আশআরী বলে নিজেদেরকে সম্পৃক্ত করে থাকে। আপনাদের বলে এর 3টা স্তর আছে জীবনের। সর্বশেষে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেছিলেন এবং আহমদ ইবনে হাম্বলকে তিনি ইমাম বলে আখ্যায়িত করেছেন, যা আমাদের ইমাম বলে আখ্যায়িত করেছেন। তিনি একটা বই লিখেছেন সবশেষে, আল ইবানা আন উসুলিদ দিয়ানা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেখানে দাপ্তরিকভাবে উল্লেখ করেছেন যে পবিত্র কোরআন এবং সুন্নাহ এসে যাওয়ার পরে সেখানে কারো মতামত চলবে না, এবং পবিত্র কোরআনে এবং সুন্নাহয় যা কিছু বর্ণিত আছে আল্লাহ তাআলার ব্যাপারে, সেগুলোর ব্যাপারে কোনো প্রকারের অপব্যাখ্যা করা চলবে না। সেগুলোকে সাহাবা ইকরাম তাবেঈন যেভাবে গ্রহণ করেছেন আমাদেরকে সেইভাবেই গ্রহণ করতে হবে। ফল কথা, ইমাম আবুল হাসান আশআরী তিনি পরবর্তীতে তার আকীদা চেঞ্জ করে নিয়েছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেছিলেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যদি আহলে হাদিস যদি না হয় তাহলে আর কি আমি জানি না। অবশ্য আপনাদের এ বিষয়ে একটা ছোট্ট শুভ সংবাদ আপনাদের জানিয়ে দিই। আজকে মাযহাবীরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মুক্তিপ্রাপ্ত দল হলো আহলে হাদিসই, কিন্তু তারা এখানে কিন্তু জড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিসই, মুহাদ্দিসিনে কেরাম। আরে মুহাদ্দিসিনে কেরাম যদি মুক্তিপ্রাপ্ত দল না হন তাহলে আর কে হবেন? মুহাদ্দিসিনে কেরাম। এই জন্য মাযহাবীরাও স্বীকার করছেন যে হ্যাঁ, মুক্তিপ্রাপ্ত দল তো মুহাদ্দিসিনে কেরামে, আহলুল হাদিস। তারা বলছেন আহলুল হাদিস মুক্তিপ্রাপ্ত দল, কিন্তু আহলুল হাদিস বলতে কেবলমাত্র মুহাদ্দিসিন। আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত দল বড় বড় ইমামেরা, ইমাম ইবনুল মদিনী, ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বড় সালাফদের মধ্যে ব্যক্তিরা যারা মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে এরা হলেন আহলুল হাদিস, আহলে হাদিস। মাযহাবীরা এটা অনেকেই স্বীকার করে নিয়েছেন, কিন্তু তারা বলছেন যে আহলুল হাদিস বলতে বোঝায় মুহাদ্দিসিনে কেরাম। ইংরেজদের পরবর্তী আজকের আহলে হাদিস না, তখন শুধু মুহাদ্দিসিনে কেরাম ছিল। এই দাবিটা তাদের মিথ্যা, এই ভেদাভেদটা তাদের একেবারে অবাস্তব। ইংরেজদের বহু বছর আগে ইমাম ইবনে খুযাইমা, 3য় হিজরি শতাব্দীর লোক, বিখ্যাত তার হাদিসের বই রয়েছে। এই ইমাম ইবনে খুযাইমা তিনি মৃত্যুই বরণ করেছেন 311 হিজরিতে। 311 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। জি, আজ থেকে 1100 বছর আগে। আর তুমি এই 150 বছরের, এই 150 বছরের কথা বলছো, 200 বছরের কথা বলছো। আজ থেকে 1100 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি তার হাদিসের বই সহিহ ইবনে খুযাইমা, এই সহিহ ইবনে খুযাইমা হাদিসের বইয়ে তিনি লিখছেন, হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে হাদিস সে রয়েছে যে ছাগলের মাংস খেয়ে ইচ্ছা করলে ওযু করতে পারো, না করলে নাও করতে পারো। অর্থাৎ ছাগলের মাংস খেয়ে ওযু করা আবশ্যক নয়। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে উটের মাংস খেলে কি ওযু করতে হবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উটের মাংস খেলে ওযু করতে হবে। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে ছাগল বাঁধার স্থানে কি নামাজ পড়া যাবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ,
কিন্তু যখন বাধার স্থানে নামাজ পড়ার কথা বলা হচ্ছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তারপরে এই হাদিসের শেষে, দুটি হাদিসের শেষে গিয়ে তিনি লিখছেন, লাম নারা খিলাফাম বাইনা উলামায়ে আহলিল হাদিস। এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য নাই। আহলে হাদিস যদি মুহাদ্দিসিনে কিরাম হয়, কথাটা বোঝার প্রচেষ্টা করবেন। বলছেন আহলে হাদিস আলেমদের মাঝে কোনো মতানৈক্য নাই। আহলে হাদিস যদি মুহাদ্দিসিনে কিরাম হন, তো মুহাদ্দিসিনে কিরামদের আলেম, তাহলে কি বোঝা গেল? যে আহলে হাদিস বলতে আজ থেকে 1100 বছর আগেও, আজ থেকে 1100 বছর আগেও, তৃতীয় হিজরি শতাব্দীতেও আহলে হাদিস মুহাদ্দিসিনে কিরামদের যুগে শুধু মুহাদ্দিসিনে কিরামদের জন্য আহলে হাদিস শব্দটি ব্যবহৃত হতো না, বরং মুহাদ্দিসিনে কিরাম এবং মুহাদ্দিসিনে কিরামের সাথে সাথে যারা মুহাদ্দিসিনে কিরামের মানহাজ এবং মাসলাক এবং পথ অনুযায়ী জীবন যাপন করত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মুহাদ্দিসিনে কিরামের প্রদর্শিত পথ অনুযায়ী যারা চলতো, সাহাবায়ে কিরাম তাবেঈনদের পথ অনুযায়ী যারা জীবন যাপন করত, তাদেরকে আহলে হাদিস বলা হতো। সে আহলে হাদিস জনসাধারণ হোক অথবা আহলে হাদিস মুহাদ্দিস হোক। ইমাম ইবনে খুযাইমা উক্তি দ্বারা এটা সুস্পষ্ট। ইমাম ইবনে খুযাইমা তিনি তার হাদিসের গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন। এই ইমাম ইবনে খুযাইমার কথাটি ইমাম ইবনে হিব্বান তিনিও তার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকী সুনানুল কুবরাতে তার এই কথা উল্লেখ করেছেন। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যেটা ইংরেজদের দালাল বলে তৈরি করা হচ্ছে, ইংরেজদের আমলে আহলে হাদিস তৈরি হয়েছে, এই জনগণে আহলে হাদিস আগে ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভাউতাবাদী। আপনাদেরকে সুস্পষ্ট ভাবে আমি বার্তা দিতে চাই, যদি মুক্তিপ্রাপ্ত দলের যদি আপনি যদি অনুসারী যদি হতে চান, মুক্তিপ্রাপ্ত দলের যদি আপনি অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আমি বলবো যে কোনো মাসলাক, যে কোনো মাযহাব, যে কোনো ঘরেই আপনার জন্ম হোক না কেন, যে কোনো ধর্মাবলীর বাড়িতেই আপনার জন্ম হোক না কেন, আপনি যদি মুক্তিপ্রাপ্ত দলের যদি অন্তর্ভুক্ত যদি হতে চান, তাহলে আপনাকে মুহাদ্দিসিনে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈনদের যে মাযহাব ছিল এবং মাসলাক ছিল, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাহাবায়ে কিরামদের আকীদা এবং আমল যা ছিল, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহকে আপনার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, আপনার মানসিকতার পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, আপনাকে প্রথমে সর্বান্তকরণে সেখানে স্বীকৃতি প্রদান করতে হবে। অতঃপর সাধ্যমতো আপনাকে বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি ওই ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবেন। আমি কথা শেষ করছি এই কথা বলে, আর না হলে শুধু যদি বলেন আল্লাহ আছেন, আল্লাহকে ভয় করি, এতটুকু শুধু যথেষ্ট নয়। ইবলিস শয়তান বিতাড়িত হওয়ার পরে, আল্লাহ যখন ইবলিস শয়তানকে বিতাড়িত করেছিলেন, পবিত্র কোরআন অধ্যয়ন করবেন, তারপরে ইবলিস শয়তান কখনো বলেনি যে আল্লাহ নেই, বরং যখনই তার প্রয়োজন পড়েছে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করেছে। এমনকি বদর যুদ্ধে মুশরিকদের পক্ষ অবলম্বন করে ইবলিস শয়তান সুরাকা বিন মালিক বিন জুসুমের রূপ ধারণ করে বদরের ময়দানে উপস্থিত হয়েছিল। তারপরে যখন দেখলো যে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা অবতরণ করছেন মুসলিমদের সাহায্যার্থে, মুসলিমদের সহযোগিতার জন্য, তখন ইবলিস শয়তান ফেরেশতাদের দেখে পালাতে যাচ্ছে। আর এমন মুহূর্তে একজন মুশরিক যুবক তার হাতটাকে চেপে ধরে বলছে, চাচা যান, আপনি কোথায় পালান? একটু আগেই না জ্বালাময় ভাষণ দিয়েছিলেন আজকে জয় হবেই হবে, যুদ্ধের ময়দান ছেড়ে পালানোর কোনো প্রশ্নই নেই, আর এখন আপনি যুদ্ধের ময়দান ছেড়ে কোথায় পালান? তখন ওই সুরাকা বিন মালিকের রূপ ধরে যে ছিল ইবলিস শয়তান, তখন সে বলেছিল, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, তিনি কঠোর শাস্তিদাতা। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। এত দ্বারা কি বোঝা গেল? যে শুধু আল্লাহ আছেন আর আল্লাহকে ভয় করি, সাময়িক ভাবে আল্লাহকে ভয় করি, কখন আল্লাহর কাছে প্রার্থনা করা, এটা মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য না, এটা মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য না এবং গুণাবলী না। আমাকে আপনাকে যদি মুক্তিপ্রাপ্ত দলের যদি অন্তর্ভুক্ত যদি হতে হয়, তাহলে আমাকে আপনাকে নির্দ্বিধায় পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কথা শেষ করছি এ কথা বলে আমরা নামাজ পড়ি, বলি আল্লাহ তাআলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার তাফসীরটা একবার বাড়িতে পড়বে। অ্যান্ড্রয়েড মোবাইলও পবিত্র করা আছে, যাদের বাড়িতে ডাইরেক্ট কোরআনের তাফসীর নেই, কোরআনের ব্যাখ্যা নেই, অন্তত মোবাইলে ডাউনলোড করে নেবেন, তারপরে সূরা ফাতিহার এই আয়াতগুলোর তাফসীরে অন্তত একটু পড়ার চেষ্টা করবেন। কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সরল পথের হেদায়াত দিন, সরল পথে পথ প্রদর্শন করুন। হেদায়াত পথ প্রদর্শনের দুটো অর্থ হয়, যখন এর সিলা, এই হেদায়াত শব্দটা যখন ইলা প্রিপোজিশন হারফে জারের সাথে বর্ণিত হয়, তখন শুধু পথ দেখানো। পথ দেখা দিলেন কাউকে, আপনার কাছে পথ চাইলো, আপনার কাছে জায়গা রোটেশন চাইলো, আপনি তাকে রোটেশন দিয়ে দিলেন, অমুক জায়গায় সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, আবার সে বিভ্রান্ত হতে পারে। একটা পথ দেখানো। আর দ্বিতীয় পথ হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। যখন এলা থাকে না, তাই এখানে এলা নেই, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আমি এবং আপনি নামাজে কি প্রার্থনা করছি? হে আল্লাহ, তুমি আমাকে সরল পথের পথ নির্দেশনা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যে পথের পথিকদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যে পথের পথিকদের তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার ক্রোধ বর্ষিত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট কারা? ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছে না, সময় শেষ। পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। এর সাধারণ একটা বৈশিষ্ট্য, ইঞ্জিলে যা পেত নিজে থেকে ও নিজে বানিয়ে ভালো মনে করে অনেক কিছু করত। দলিল নেই, এটা তো খারাপ না, ভালো জিনিস। আজকাল সাধারণ কিছু আলেম, হয় তিনি আসলে আলেম নাম ধারণ করেছেন, কোরআন সুন্নাহ সম্পর্কে তার জ্ঞান নেই, অথবা জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। ফেসবুকে একদিন দেখছি একজন পোস্ট দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাত খাননি, তাহলে ভাত খাওয়াটা এটা বেদাত নয়, আজকে সব এর ভাত খাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে অনেকে বিভ্রান্ত হবে। সত্যি তো আল্লাহ রাসূল তো টাইলসের মসজিদে নামাজ পড়েনি, আমরা টাইলসের মসজিদে নামাজ পড়ি। আরে বেদাত কাকে বলা হয় প্রথমত এটা আপনাকে জানতে হবে। ভাত খাওয়াটা এটা হচ্ছে আপনার প্রয়োজন, এটা ইবাদত না। ইবাদত করার জন্য দলিল চাই। আর বৈষয়িক বিষয় দৈনন্দিন জীবনে যা আপনার প্রয়োজন তা না করার জন্য দলিল চাই। আপনি বাসে চাপবেন না, ট্রেনে চাপবেন না, এরোপ্লেনে চাপবেন, সেটা আপনার ব্যাপার। এগুলো আপনার দৈনন্দিন জীবনে আপনার প্রয়োজন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব এখানে কোন জিনিসকে হারাম বলার জন্য দলিল চাই। সবকিছু বৈধ, পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আবিষ্কার হবে সব বৈধ, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না থাকবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বৈধ হবে না যতক্ষণ না তার কোরআন এবং সুন্নাহয় দলিল থাকবে। এই কমন বিষয়টা আপনাদের যদি জানা থাকে তাহলে বিভ্রান্ত হবেন না। তো ইহুদ খ্রিস্টানেরা নিজের পক্ষ থেকে বানিয়ে ধর্মের মধ্যে অনেক কিছু আবিষ্কার করেছিল। আজকে অনেক মুসলমান সেই জায়গাতে প্রবেশ করে গিয়েছে, কোরআন সুন্নাহয় দলিল নেই, তারা আবিষ্কার করেছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর আল্লাহর ক্রোধ কাদের উপর বর্ষিত হয়েছে? ইহুদি। হাদিসে এই বিষয়ে স্পষ্ট বর্ণিত আছে। ইহুদিরা কি করত? তারা তাওরাতের বিধিবিধান জানতোই, শুধু বাস্তবায়ন করতো না, পড়তো, কিন্তু তারা আমলে পরিণত করতো না। তা আমরা নামাজে কি বললাম? আল্লাহ তুমি আমাদের সরল পথে পরিচালিত করো। তা আল্লাহ তার জবাব দিচ্ছেন, সরল পথে যদি চলতে হয় তাহলে কি করতে হবে? ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তাহলেই তোমরা তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। অতএব আমাকে এবং আপনাকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে নির্দ্বিধায়। যখনই আমরা জানতে পারবো আমাদের কর্মের ব্যাপারে, আমাদের আকীদার ব্যাপারে, আমাদের আমলের ব্যাপারে
যে এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী, তৎক্ষণাৎ আমরা ছেড়ে দেব। যখন আমরা জানতে পারবো কোরআন এবং সুন্নাহ হচ্ছে এই, তৎক্ষণাৎ আমরা সেটাকে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন।